আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঝটপট নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র একটি ডিমের মুচমুচে মুখরোচক একটি নাস্তার সহজ রেসিপি। খুব সামান্য উপকরণে খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর খেতেও অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি রেসিপিটির কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমটা অবশ্যই এখানে রুম টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন, তবে আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও এই নাস্তাটি বানাতে পারেন। তারপর এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, চিলি ফ্লেক্স, দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার আর দিচ্ছি অরিগানো। এটা ইটালিয়ান মিক্সড হার্ব, যে কোনো সুপার শপের দোকানে এই মিক্সড হার্বটি কিনতে পারবেন, তবে হাতের কাছে এটা না থাকলে অন্য কোনো মশলা দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, তবে এটাকে খুব বেশি ফ্যাটানোর কোনো দরকার নেই। এই পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে। তারপর এটাকে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। খুব বেশি তেলে এই ডিমটা ভাজা যাবে না। তারপর তেলটাকে আমি ব্রাশ করে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটি দিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলেই ডিমটা খুব বেশি ফুলবে না আর নিচের অংশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এক পাশ ভাজা হয়ে গেছে, তারপর উল্টে দিয়ে অপর পাশও 3 থেকে 4 মিনিট মতো এটাকে লাল করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে এটাকে পিস করে কেটে নিতে হবে। আমি এখানে লম্বা করে পিস করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পিস করেও কেটে নিতে পারেন। প্রথমে এটাকে সোজাসুজিভাবে কেটে নিচ্ছি, তারপর উল্টা দিক থেকে আবারও কেটে নিচ্ছি। এতে করে সমস্ত পিসগুলো সমান হবে। আর কোনার যে সাইডের অংশগুলো সেগুলো মাঝখান থেকে কেটে নিতে হবে। যেহেতু আমি 3বার করে কেটে নিয়েছি, এতে করে নাগেটসের মতো একটা শেপ চলে এসেছে। আর এই পর্যায়ে আমার সবগুলো কাটা হয়ে গেছে। আর কিভাবে কেটেছি দেখে বুঝতেই পারছেন। তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে একটা মিশ্রণ তৈরি করে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। তারপর এখানে কিছুটা জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে এই ব্যাটারটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না। আর এতে করে এর মধ্যে কোনো ধরনের মশলা কিংবা লবণ কিছুই দেওয়া লাগবে না। এই পর্যায়ে ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কেমন হয়েছে। মোটামুটি একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর যে ডিমের পিসগুলো কেটে নিয়েছিলাম সেখান থেকে এর মধ্যে একটা করে দিয়ে কোট করে নিতে হবে। আর ময়দার কোটিং করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়ে এটাকে তেলে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে ব্যাটার থেকে তোলার সময় অতিরিক্ত ব্যাটারটা যেন ডিমের মধ্যে লেগে না থাকে সেই দিকটা খেয়াল করবেন। তারপরে এরকম ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে অন্য হাত দিয়ে এটাকে কোট করে নিতে হবে। আর একই রকমভাবে আমি সবগুলো কোট করে নিচ্ছি, তারপরেই এটাকে তেলে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কিন্তু সবগুলো কোট করে নিয়েছি। তারপর আগে থেকে তেলটা গরম করতে বসিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে। তারপর এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে এটা ডুবো তেলে ভাজার দরকার নেই, মোটামুটি অর্ধেক তেলে ডুবে থাকবে এই রকম অবস্থায় ভেজে নিলে কিন্তু এটা অনেক বেশি ভালো হবে। আর এটা খুব বেশি ভাজতে সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখবেন। যদি হাই ফ্লেমে এটা ভাজতে চান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পুড়ে যাবে, যেহেতু এটা ব্রেড ক্রাম্ব আছে ওপরে। আর এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গেছে। সবগুলো নাস্তায় আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন যে এটা বানানো আসলে কতটা সহজ। খুব সামান্য উপকরণে আর কম সময়ে এই নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতেও অনেক বেশি মজা। তবে আপনারা চাইলে এটা সস দিয়েও খেতে পারেন, সেটাও খেতে কিন্তু অনেক বেশি মজার, কিংবা চাইলে এমনিতেও এটা খেতে অনেক বেশি মজার। আর দেখে বুঝতেই পারছেন যদি আমার এই আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।